আসসালামু আলাইকুম। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে গতকাল রাত্রে থেকে প্রচুর মানে ভিডিওটি দেখতে পারতেছি বিভিন্ন অনলাইনে গণমাধ্যমে একটা ধর্ষণের মামলা নিয়ে, মানে ধর্ষণের ব্যাপার নিয়ে। তো গত মঙ্গলবার এক নাবালক শিশু তাকে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার তাকে হত্যাও করা হয়। তো সেই বিষয় নিয়ে কিছু একটা কথা বলবো। কথাটা বলবো ধর্ষণের আইন নিয়ে। শুধু যে আমি বাংলাদেশের ধর্ষণের আইন কি আছে তা বলার দরকার নেই, কারণ তা বলতে চায়ও না। যদি বাংলাদেশে ধর্ষণের কোনো আইন থাকতো তাহলে অবশ্যই ধর্ষণকারীর পর্যাপ্ত পরিমাণে শাস্তি হতো, সর্বোচ্চ শাস্তি হতো। আমি বাংলাদেশের ধর্ষণ আইন বলবো না, বলবো একটু পরে। আমি আপাতত আমি যেই দেশে থাকি, যেই দেশে কাজ করি, আমি যেই দেশের প্রবাসী, সেই দেশের ধর্ষণের আইন নিয়ে কিছু কথা বলবো আপনাদের কাছে, একটু শুনবেন। আমি মূলত সিঙ্গাপুরে রয়েছি, সিঙ্গাপুরে আমি কাজ করি, এখানে প্রবাসী। সিঙ্গাপুরের ধর্ষণের মামলা 3 ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত হয়, মানে হয়েছে। 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হলো সাধারণ ধর্ষণ, একটা হলো গুরুত্বপূর্ণ ধর্ষণ। এটা হলো 2 ক্যাটাগরি ধর্ষণ, কিন্তু সাজা হলো 3 ক্যাটাগরি। সাধারণ ধর্ষণের এক সাজা, গুরুত্বপূর্ণ ধর্ষণের আরেক সাজা, আর সাথে হলো যাবজ্জীবন ও অনির্দিষ্টকালের জন্য সাজা। এটা হলো 3 ধরনের। 1 নম্বর সাজা সাধারণ ধর্ষণ। সিঙ্গাপুরে যদি কোনো লোক সাধারণ ধর্ষণ বলতে কোনো মেয়েকে জাস্ট হ্যারাসমেন্ট করছে, জাস্ট তার আপত্তিকর জায়গায় টাচ করছে, জাস্ট কিছু একটা করছে, এটা সাধারণ ধর্ষণ, যা অত বড় ধরনের না। কিন্তু এই ধর্ষণেরও শাস্তি হলো 20 বছরের জেল, সাথে জরিমানা, সাথে বেত্রাঘাত, ইলেকট্রিক বাড়ি, অত কানিন হতে পারে। 2 নম্বর হলো গুরুত্বপূর্ণ ধর্ষণ। গুরুত্বপূর্ণ ধর্ষণ বলতে 14 বছরের নিচে, 14 বছরের কম বয়সী শিশু যদি ধর্ষণের শিকার হয় বা কোনো অস্ত্রের মুখে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়, সেম কমপক্ষে 8 থেকে 20 বছরের জেল, সাথে 12টা বেত্রাঘাত, সাথে জরিমানা। তারপরে যেটা, এটা হলো যাবজ্জীবন জেল, অনির্দিষ্টকালের জন্য আটক। মানে এই অপরাধে যারা অপরাধী হবে তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবেন না, তাদের জামিন হবে না, যাবজ্জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। তো এখনকার আমি বলি, আপনারা বলতে পারেন সাধারণত 20 বছরের জেল, 8 বছরের জেল, জরিমানা, বেত্রাঘাত এগুলো কোনো বিষয় না। যারা অপরাধী মনে করে তো এগুলো করে একটা মানুষ বেরিয়ে আবার ধর্ষণ করতে পারবে না। সিঙ্গাপুরের জেল কিন্তু বাংলাদেশের মতন না। সিঙ্গাপুরের জেল হলো আপনার অপরাধ অনুযায়ী তাদের যে জেল হয়, বিভিন্ন কক্ষ আছে। কিছু কিছু কক্ষ আছে অপরাধী শুধু বসে থাকতে পারবে, খাড়াইতে পারবে না, মানে ওটা ওইভাবে তৈরি করা। হাইট 2 ফিট বা 2.5 ফিট হাইট। কিছু কিছু জেল আছে খাড়াইতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু তার আবার অন্য ধরনের শাস্তিও আছে। ওই শাস্তি দণ্ডিত হয়ে তারপর ওখানে থাকতে হবে, এই ধরনের। আর বেতের বাড়ি কিন্তু সাধারণ, কিন্তু ওই যে সারে যে বাড়ি মারে স্কুলের ছাত্রদের, এটা না, ইলেকট্রিক। এটা এক একটা বেতের বাড়ি মারা হয়, যার মারে সে বুঝে এই জিনিসটা কি। এটা কিন্তু জাস্ট বাইরে সব ঠিক থাকে, ভিতরে সব পচে যা, মানে ভিতরে সব কিছু শেষ হয়ে যায়। তো এটা শুধু একটা বাড়ি না, 12টা হইতে পারে, 20টা হইতে পারে। এটা হলো সাজার অনুযায়ী। তো আমি বলতে চাই, এটা হলো সিঙ্গাপুরের রুলস অ্যান্ড রেগুলেশন, মানে তাদের আইন ধর্ষণের। তো সিঙ্গাপুরে কিন্তু এই ধরনের কাম হয়, কিন্তু হলে কী হবে, সাথে সাথে তাড়াতাড়ি তারা এইগুলা করে, মানে যে অপরাধটা করে তার শাস্তি এগুলোতে দেওয়াতে পরবর্তীতে কোনো লোক কোনো মেয়েকে ধর্ষণ করার সাহস পায় না, সাধারণত টাচ করার সাহস পায় না সিঙ্গাপুরে কোনো মেয়েদের। সিঙ্গাপুরের মেয়েরা কিন্তু সচরাচর সবাই কিন্তু খুব ছোটো পোশাক পরে, কিন্তু কোনো ছেলে টাচ করার সাহস পায় না। আর আমাদের বাংলাদেশে যদি বোরখাও পরে, ইসলামিক আইনে হিজাব পরে ঘুরে, তাও কিন্তু সেই মেয়েটা ধর্ষণ হয়, কারণ তার এটা কোনো বিচার নাই। শুধু যে এই মেয়েটার নাম রাইসা নাকি, এই মেয়েটাতে শুধু রেপিস্ট হয়েছে, মৃত্যুবরণ করছে, শুধু সে না, এমন হাজার হাজার মেয়ে বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা দিন ধর্ষণ হচ্ছে। এটার কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদ থাকলেও কোনো বিচার নাই, সরকার পক্ষে কোনো বিচার নেই, বিচার করতে পারে না। তারা নাকি যখন একটা শিশু বা একটা মহিলা ধর্ষণ হয়, তখন তারা বিভিন্ন রকমের আইনি করে, কিন্তু যখন ধর্ষণ হওয়ার পরে যখন ওই আসামির বিচার করতে যায়, তখন তারা করে না, এটা এইভাবে করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন হয়, হ্যান্ড নানান রকম কাহিনী করে। এগুলো কিছু না। অপরাধ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, ডাইরেক্ট সাজা, ডাইরেক্ট একটা আপনারা ওইটার একটা করেন, শাস্তি করেন, যাতে ডাইরেক্ট এটার হয়, তাহলে ভবিষ্যতে অন্য কেউ সাজা অপরাধ করতে পারবে না, দেখবেন কমে আসবে। তো যাই হোক, কথাগুলো বললাম, এটা হলো সিঙ্গাপুরে কিছু ধর্ষণের অপরাধ নিয়ে কথা বললাম কিছু। তো আমি চাই এরকম অপরাধের শাস্তি বাংলাদেশে হোক। আর সাথে যে রাইসা
মৃত্যুবরণ করছে, তাকে কঠোরভাবে হত্যা করা হয়েছে, আমি সর্বোচ্চ শাস্তি জানাই, অতি তাড়াতাড়ি একটা আইন করুন, তাদেরকে শাস্তি দেন। আর এই ধর্ষকদের যাতে কোনোদিন তারা বেরোতে না পারে সেইটা আপনারা খেয়াল রাখুন। তো তার ফ্যামিলির প্রতিও সহানুভূতি হলো, থাকলো, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আর যে মেয়েটা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর আমরা চাই বাংলাদেশে যাতে এরকম কোনো কিছু না হয়, না শুনতে হয়। আসসালামু আলাইকুম।